তো এক পর্যায়ে ওর মা মানে ব্যাপারটা মাইনে নিতে রাজি হলো এই মর্মে যে মানে সবকিছু জানার পরেও আমি চিন্তা করছি যে ওরা বিয়ে করে ফেলাইছি যখন ভালো হইতে দিয়ে ওরা, ঠিক আছে, বিয়ের আগে মেয়েরা অনেক কিছু করে, এটা কোনো ব্যাপার না। তো আমি ওরা বুঝাইলাম যে আসলে এই পর থেকে ফিরে আসো, পরে জানলাম যে না, পুরো ফ্যামিলি একই অবস্থা। এরপরে ওর মা আমার কাছে 5 কাঠা জমি চাইলো, প্লাস মানে আমার কাছে মানে সাপোর্ট চাইলো, ঠিক আছে, যে যাতে আমি আমার এই অবৈধ যে মানে ব্ল্যাকমেলের সাথে যেন আমিও ভাই গ্যাংস্টারের সাথে গ্যাংয়ের সাথে যুক্ত হই, ঠিক আছে। এইগুলো আমি তো কোনো মরমে অ্যাকসেপ্ট করতে পারিনি। এই আর আসলে ওই মামলাটার কারণে আমার ফ্যামিলি আজ পর্যন্ত আমি হাজিরা চালাই যেতেছি, প্রত্যেক মাসে মাসে হাজিরা, প্রত্যেক মাসে টাকা। একটা চাকরি করবো যে এরকমও কোনো অপশন নাই, ঠিক আছে। আর ফ্যামিলির অবস্থা যে এটা বইলা বোঝানো যাবে না, যে দিন আনে দিন খাই এরকম একটা অবস্থায় চলে গেছে। টোটালি এই মামলার কারণে আমি প্লাস আমার ফ্যামিলি টোটালি মানে একটা ঝুঁকির ভিতরে আছি বর্তমান অবস্থায়। ওর সাথে সম্পর্ক আছে বা বিয়ে করছি ওরে, কিন্তু এই যে মানে নারী শিশু ট্রাইব্যুনাল একটা মামলা দেওয়া হয়েছে আমার নামে, ঠিক আছে। তো এই 2016 সাল থেকে আজ পর্যন্ত আমি হাজিরা দিতেছি, আমার বাপও হাজিরা দিতেছে। তো অপরাধ আমি করছি, হয়তো বড় বিয়ে করছি বা ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমার আব্বু তো কিছু জানতো না এই ব্যাপারে, ঠিক আছে। ওনার কেন আসামি করা হইলো এটা আমি বুঝতে পারিনি আসলে, ঠিক আছে। তো আমি আসলে এই মামলা থেকে কিভাবে মুক্তি পেতে পারি বা সহযোগিতা পেতে পারি, এতটুকু দাবি আপনাদের কাছে। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।